কল্পনা করুন, বিমানবন্দরের রানওয়ে থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে আকাশে ভাসমান এক কংক্রিটের নদী ধীরে ধীরে জন্ম নিচ্ছে। এটি কোনো সাধারণ সড়ক নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের এক নতুন মেরুদণ্ড। আজ আমরা দেখব এমন এক প্রকল্প যেখানে প্রতিদিন বদলে যাচ্ছে দিগন্তের রূপ, যেখানে ইস্পাত আর কংক্রিটের প্রতিটি স্তম্ভ বহন করছে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন। কাওলা থেকে শুরু করে সাভারের শ্রীপুর পর্যন্ত বিস্তৃত ২৪ কিলোমিটার দীর্ঘ এই মহাযজ্ঞের নাম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমাদের আজকের ভিডিওতে থাকছে এমন কিছু তথ্য ও দৃশ্য যা হয়তো আগে এতটা বিস্তারিতভাবে সামনে আসেনি। এছাড়াও থাকছে একটি বিশাল সুখবর। ৩.৫ কিলোমিটারের বেশি দীর্ঘ একটি উড়াল সার্ভিস লেন এখন যান চলাচলের জন্য একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ হলে বদলে যেতে পারে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত পণ্য ও যাত্রী পরিবহনের পুরো চিত্র। একই সঙ্গে রাজধানী ঢাকার অসহনীয় যানজট থেকেও কিছুটা স্বস্তি মিলবে। তবে এর প্রভাব শুধু ঢাকা বা আশুলিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, মহাসড়ক ও বন্দরগুলোর সঙ্গে যোগাযোগ আরও সহজ হলে এর প্রভাব পড়বে পুরো বাংলাদেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উপর। চলুন এবার সরাসরি চলে যাই নির্মাণস্থলে। পাখির চোখে দেখে আসি বর্তমানে ঠিক কোন অবস্থায় রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুরুতেই একটি ছোট্ট অনুরোধ, বাংলাদেশের চলমান মেগা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ নগরায়নের নির্ভরযোগ্য আপডেট নিয়মিত দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন ইউনিক বাংলাদেশ চ্যানেলটি, আর পাশের বেল আইকনে ক্লিক করে জানিয়ে দিন উন্নয়নের প্রতিটি মুহূর্ত আপনি মিস করতে চান না। আমরা এখন দাঁড়িয়ে আছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সূচনা বিন্দুতে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের ঠিক সামনে কাওলা মোড়ে। এই স্থানটি শুধু একটি মোড় নয়, এটি বাংলাদেশের যোগাযোগ ইতিহাসের এক টার্নিং পয়েন্ট, যেখানে দেশের দুটি বৃহত্তম অবকাঠামো প্রকল্প একে অপরের হাত ধরেছে। যাত্রাবাড়ির কুতুবখালী থেকে যাত্রা শুরু করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসে মিশেছে এই কাওলাতেই। আর ঠিক এখান থেকে ডানা মেলেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার গন্তব্য সাভারের ঢাকা ইপিজেড। দুই প্রকল্পের এই মিলিত রূপকেই বলা হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে সত্যি বলতে এই অংশে গত কয়েক মাসে দৃশ্যমান অগ্রগতি খুব বেশি চোখে পড়েনি। নির্মাণ কাজ এখানে কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। কাওলা মোড়ে যেখানে এক্সপ্রেসওয়ের স্প্যান উঠেছিল, তার মাঝের ফাঁকা অংশটুকু এখন স্প্যান উত্তোলনের মাধ্যমে পূরণ করা হয়েছে। অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। কাওলা অংশে যে কয়েকটি পিলারের ওপর টি গার্ডার বসিয়ে স্প্যান তৈরি হয়েছিল, তা এখনও একই অবস্থায় আছে। স্প্যানগুলোর মাঝে কিছু ফাঁক রেখে কাওলা রেলগেট মোড়ের কাছেও আরও দুটি স্প্যানে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। কিন্তু এরপর থেকে আর নতুন কোনো পিলার দৃশ্যমান হয়নি। এখনও বেশ কিছু পিলার উত্তোলনের কাজ বাকি। বিমানবন্দর মোড়ে এক্সপ্রেসওয়ের ওয়ার্কিং ইয়ার্ড থেকে আশকোনা রেলগেট পর্যন্ত অংশে এখনও পিলার উত্তোলনের কাজ শুরু হয়নি। তবে রেললাইন পেরিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পর থেকে উত্তরা বটতলা মোড় পর্যন্ত সবগুলো পিলার এখন দৃশ্যমান, আর তার উপর গার্ডার বসিয়ে এ পর্যন্ত 5টি স্প্যান দাঁড় করানো হয়েছে। এখানেও কাজের গতি তুলনামূলক ধীর। 4টি স্প্যান বসার পর কয়েকটি পিলারে ফাঁক রেখে বাকিগুলো উঠেছে। তবে আসার কথা হলো, বিমানবন্দর রেল স্টেশন থেকে উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা মোড় পর্যন্ত সব পিলার ও পিলার ক্যাপ এখন গার্ডার উত্তোলনের জন্য পুরোপুরি প্রস্তুত। এটিই ছিল কেবল শুরু। সামনে যে দৃশ্য অপেক্ষা করছে তা অনেক বেশি চমকপ্রদ। এবার আমরা পৌঁছেছি ঢাকার সবচেয়ে ব্যস্ত প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুরে। আবদুল্লাপুর ফ্লাইওভারের আগে আজমপুরের দিকে তাকালেই দেখা যায় পুরোপুরি দৃশ্যমান হয়ে উঠেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল অংশ। উত্তরা 4 নম্বর সেক্টর থেকে আসা এই উড়াল সড়ক রেললাইনের ওপর দিয়ে বাঁক নিয়ে এগিয়েছে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে। তবে এখানে এসে উড়াল সড়কটি সাময়িক বিরতি নিয়েছে। মাত্র 3টি স্প্যান বসলেই আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মধ্যে মিলবন্ধন ঘটবে, যা হতে যাচ্ছে পুরো এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জাংশন। আবদুল্লাপুর ফ্লাইওভারের ওপর দিয়ে এক্সপ্রেসওয়ের লাইন পার করানোর জন্য এখানে দাঁড় করানো হয়েছে অস্বাভাবিক উচ্চতার পিলার, যা
কয়েক মাস ধরে অপেক্ষায় আছে মূল সড়কের সাথে জোড়া লাগার। ফ্লাইওভার পেরিয়ে লাইনটি সোজা এগিয়েছে উত্তরা স্লুইস গেটের দিকে, আর এই অংশেই অগ্রগতি এখন সবচেয়ে চোখে পড়ার মতো। দীর্ঘ একটি অংশ জুড়ে সুপারস্ট্রাকচার বা ওপরের মূল কাঠামো বসে যাওয়ায় এখন একটি সম্পূর্ণ মসৃণ উড়াল সড়কের রূপ স্পষ্ট হয়ে উঠেছে। উত্তরা স্লুইস গেট পার হয়ে লাইনটি এখন কার্পেটিংয়ের জন্য একদম প্রস্তুত। ভায়াডাক্টের ওপর ডেক স্ল্যাব বসানোর কাজ শেষ হওয়ার পর মাঝের কংক্রিট ডিভাইডার আর দুই পাশের নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়ালও বসে গেছে। ধূসর রঙের এই দীর্ঘ লেনের দিকে তাকালেই বোঝা যায় এটি হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের আধুনিক এক্সপ্রেসওয়ে। শহীদ মনসুর আলী মেডিকেল হাসপাতাল পেরিয়ে সামনে এগোলেই চোখে পড়ে ওঠা নামার র্যাম্প, যার কাজ দ্রুত গতিতে দৃশ্যমান হচ্ছে। পাশেই আছে বিশাল একটি নির্মাণ ইয়ার্ড, যেখানে ক্রেন, ট্রাক আর ভারী যন্ত্রপাতি নিয়ে দিন-রাত কাজ করছেন প্রকৌশলী ও শ্রমিকরা। নির্মাণ ইয়ার্ড আর IUBAT ক্যাম্পাস পেরিয়ে হঠাৎই সামনে ভেসে ওঠে এক চোখ ধাঁধানো দৃশ্য। 4 লেনের সরু সড়কটি এখানে এসে রূপ নিয়েছে এক বিশাল চত্বরে। এটিই হতে যাচ্ছে এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান হাইটেক টোল প্লাজা। মূল এক্সপ্রেসওয়ের কংক্রিট কাস্টিং ও সারফেস ফিনিশিং এখানে হয়েছে নিখুঁতভাবে, একেবারে আন্তর্জাতিক মানের মসৃণ ফিনিশিং। টোল বুথ বসানোর জন্য প্রয়োজনীয় কংক্রিট আইল্যান্ড বা বিভাজকের কাজও এখন দৃশ্যমান। তবে স্বীকার করতেই হয়, এই অংশের কাজ গত কয়েক মাস ধরে প্রায় একই অবস্থানে আটকে আছে। টোল বুথের কাজ এখনও বেশি দূরে এগোয়নি। এক্সপ্রেসওয়ে থেকে ওঠা নামার জন্য দুপাশে দুটি প্রশস্ত র্যাম্প নামানো হচ্ছে। একটি দিয়ে স্থানীয়রা এক্সপ্রেসওয়েতে উঠবেন, অন্যটি দিয়ে নামবেন। এর মধ্যে একটি র্যাম্পের কাজ প্রায় শেষের পথে। টোল প্লাজা পেরিয়ে এবার এক অভাবনীয় দৃশ্য। মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিং শেষ। ধৌর পর্যন্ত ধূসর কংক্রিট কাঠামো এখন রূপ নিয়েছে কালো পিচ ঢালা এক আধুনিক মহাসড়কে। মনে হয় কোনো নিপুণ শিল্পী যেন ক্যানভাসে গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশটি এখন প্রকল্পের অন্যতম প্রধান ফিনিশিং জোন, এতটাই প্রস্তুত যে নিচের সড়কের একপাশ দিয়ে গত কয়েক মাস ধরে যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করছে। প্রত্যাশা ব্রিজ এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ অনেক আগেই প্রস্তুত হয়ে গেছে। শুধু রোড মার্কিং আর ল্যাম্পপোস্টের মতো আনুষঙ্গিক কাজ বাকি পুরো উড়াল সড়কটি এখন যান চলাচলের জন্য প্রস্তুত। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রত্যাশা ব্রিজেও গত কয়েক সপ্তাহ ধরে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ব্রিজের যে প্রান্তটি এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সাথে যুক্ত হবে, সেখানে মাটির নিচে তৈরি হচ্ছে শক্তিশালী ভিত্তি। কলামের ওপর বসছে লোহার বিম, যা ব্রিজের মূল কাঠামোকে নিচের সড়কের সাথে যুক্ত করবে। তবে ব্রিজের এক প্রান্তে কাজ শুরু হলেও অপর প্রান্তের গন্তব্য এখনও নিশ্চিত হয়নি। এই অনিশ্চয়তাই যেন এই অংশটিকে আরও কৌতূহলোদ্দীপক করে তুলেছে। উড়াল সড়কের নিচ দিয়ে যানবাহন এখন নির্বিঘ্নে চলাচল করছে ধৌর আর আবদুল্লাপুরের দিকে। অপর পাশের সড়কও দ্রুত গতিতে প্রস্তুত হচ্ছে। কোথাও ইট, বালি, পাথর বিছিয়ে সমান করা হচ্ছে, কোথাও চলছে ড্রেনেজ ব্যবস্থা আর ফুটপাত নির্মাণ। ভবিষ্যতে এই সড়কটি যুক্ত হবে ঢাকার চারপাশের ইনার সার্কুলার রিং রোডের সাথে, অর্থাৎ এই একটি সংযোগ বদলে দিতে পারে গোটা রাজধানীর যাতায়াত মানচিত্র। প্রত্যাশা ব্রিজ পেরিয়ে এক্সপ্রেসওয়ে বাঁক নিয়েছে ধৌর মোড়ের দিকে, আর ঠিক এই বাঁকের নিচেই মাথা তুলছে এক বিশাল গোলচত্বর যুক্ত ইন্টারচেঞ্জ। ভবিষ্যতে যা স্থানীয় যান চলাচল আর এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখান থেকে একটু সামনে পর্যন্ত মূল লেনের কার্পেটিং সম্পন্ন, আর তারপর আরও 6টি নতুন স্প্যান বসেছে, যেগুলোতে এখন চলছে ঢালাইয়ের কাজ। স্প্যান উত্তোলনের গতি এখানে বেশ দ্রুত। ধৌর মোড় ঢাকার উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। একদিকে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্যদিকে উত্তরা আবদুল্লাপুর, আর তৃতীয় দিকে আশুলিয়া বাজার হয়ে বাইপাইল। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলছে এক্সপ্রেসওয়ের বিশাল জাংশন।
গাবতলীমুখী দুটি র্যাম্পের মধ্যে একটি এখন প্রায় পূর্ণাঙ্গ, কার্পেটিং শেষে যান চলাচলের জন্য প্রস্তুত। আর এখানেই আসছে আজকের ভিডিওর সবচেয়ে বড় সুখবর। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত ৩.৭১ কিলোমিটার দীর্ঘ দুটি উড়াল সার্ভিস লেন। এই সার্ভিস লেন চালু হলে গাবতলী অভিমুখ থেকে আসা যানবাহন প্রস্তুত হওয়া র্যাম্প দিয়ে সরাসরি চলে যেতে পারবে আশুলিয়া বাজারের দিকে, আর আশুলিয়ার দিক থেকে আসা যানবাহন ধৌর মোড়ের র্যাম্প ব্যবহার করে নামতে পারবে গাবতলী অভিমুখে। এই কৌশলগত পরিকল্পনার লক্ষ্য একটাই, আগে স্থানীয় যান চলাচল নির্বিঘ্ন করা, তারপর মাঝের সড়কে শুরু হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ। তুরাগ নদী আর সংলগ্ন বিলের স্বাভাবিক পানি প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে সার্ভিস লেন দুটিকে মাটির ওপর না বানিয়ে সম্পূর্ণ উড়াল পথে সেতু হিসেবে নির্মাণ করা হয়েছে। ফলে বর্ষার মৌসুমেও নদীর স্বাভাবিক প্রবাহ কোনোভাবে ব্যাহত হবে না। উন্নয়ন আর প্রকৃতির এই সহাবস্থানই এই প্রকল্পকে করে তুলেছে সত্যিকারের আধুনিক। সার্ভিস লেন খুলে দেওয়ার পরপরই এর নিচের পুরনো জরাজীর্ণ সড়কটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। স্থানীয় সিএনজি, রিকশা আর বাস তখন শৃঙ্খলার সাথে চলবে নতুন সার্ভিস লেন দিয়ে, আর নিচের পুরনো সেতু অপসারণ করে শুরু হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভায়াডাক্ট ও পিয়ার ক্যাপ নির্মাণের কাজ। আশুলিয়া বাজার থেকে বাইপাইল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু ধৌর ও আশুলিয়ার মাঝামাঝি অংশে গড়ে উঠছে এক্সপ্রেসওয়ের আরেকটি টোল প্লাজা, যেখানে সাধারণ ভায়াডাক্টের তুলনায় কাঠামোর প্রস্থ অনেক বেশি রাখা হয়েছে টোল প্লাজার ভার বহনের জন্য। বড় আকারের পাইল ক্যাপের ঢালাই শেষ, রেইনফোর্সমেন্টের কাজ প্রায় সম্পন্ন, আর কিছু কলামে বসে গেছে পূর্ণাঙ্গ কংক্রিট কাঠামো। আশুলিয়া বাজারে মূল এলিভেটেড অংশ পেয়েছে এক চমৎকার রূপ। বিশাল পিলারের ওপর মূল ডেক স্ল্যাব বসানো প্রায় শেষ, দুপাশের লেনে বিটুমিনের প্রলেপ সম্পন্ন, আর হলুদ রঙের রোড মার্কিং স্পষ্ট করে দিচ্ছে লেনের সীমানা। টি গার্ডার আর বক্স গার্ডার সফলভাবে বসে যাওয়ায় এই অংশ এখন দৃশ্যমান অগ্রগতির শিখরে। এখানেও থাকবে আরেকটি টোল প্লাজা, তাই এই অংশে সড়ক পেয়েছে বাড়তি প্রশস্ততা। বিশাল আকার গ্যান্ট্রি ক্রেন বা গার্ডার লঞ্চার বসিয়ে একের পর এক বসছে টি গার্ডার আর কংক্রিট সেগমেন্ট। কর্মীদের উপস্থিতি আর কাজের গতিতে প্রতিদিন বদলে যাচ্ছে এই এলাকার চেহারা। জামগড়া বাজারে ফ্যান্টাসি কিংডম পার্কের সামনে আরসিসি ঢালাই আর নতুন পিলার উত্তোলনের কাজও দৃশ্যমান। বাইপাইল মোড় একটি ব্যস্ততম মহাসড়কের সংযোগবিন্দু, যেখানে ৩ দিক থেকে আসে যানবাহনের ঢল। এই জটিলতা মাথায় রেখেই এখানকার নকশায় আনা হয়েছে বিশেষ পরিবর্তন। যুক্ত হচ্ছে একটি পূর্ণাঙ্গ ইন্টারচেঞ্জ। সাভার নবীনগরের দিকে যাওয়া সড়কে সরাসরি এক্সপ্রেসওয়ের লাইন না গেলেও স্থানীয় যানবাহনের ওঠানামার জন্য থাকবে র্যাম্প। ইন্টারচেঞ্জের জন্য শক্তিশালী পিলার ইতিমধ্যে প্রস্তুত, আর জামগড়া থেকে আসা লাইনটি ডানে বেঁকে এগিয়েছে ইপিজেডের দিকে। পিলার ও পিলার ক্যাপ দুটোই এখন দৃশ্যমান। শ্রীপুর অংশের কাজ প্রায় শেষের দিকে হওয়ায় এখন বাইপাইলে কাজের গতি বেড়েছে চোখে পড়ার মতো। এখান থেকে মাত্র কয়েকশো মিটার এগোলেই দেখা মেলে এক্সপ্রেসওয়ের মূল লেন। টি গার্ডার উত্তোলনের মাধ্যমে লাইনটি দ্রুত গতিতে এগিয়ে আসছে বাইপাইলের দিকে।
আর সবশেষে আমরা পৌঁছেছি এই মহাযাত্রার শেষ বিন্দুতে, সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ড। এখানে মূল উড়াল সড়ক দৃশ্যমান অগ্রগতির শিখরে পৌঁছেছে, কার্পেটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। ডেক বা চলাচলের অংশ প্রায় সম্পন্ন, শেষ প্রান্তে র্যাম্পের নির্মাণও স্পষ্ট। নির্মাণযান, ট্রাক আর শ্রমিকদের নিরন্তর উপস্থিতি জানান দিচ্ছে এই ফিনিশিং লাইন এখন খুব বেশি দূরে নয়। সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭,০৪৬ কোটি টাকায়। সার্বিক অগ্রগতি এখন প্রায় ৭৩%, আর সরাসরি মাঠ পর্যায়ের ভৌত কাজের অগ্রগতি ইতিমধ্যে ছাড়িয়ে গেছে ৬৫%। কারিগরি ও অবকাঠামোগত জটিলতা বিবেচনায় নিয়ে প্রকল্পের মেয়াদ কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ সম্পূর্ণ হবে ২০২৭ সালের ডিসেম্বর থেকে ২০২৮ সালের জুনের মধ্যে। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো এক একটা প্রতিশ্রুতি। এই এক্সপ্রেসওয়ে চালু হলে বিমানবন্দর থেকে আশুলিয়া পৌঁছাতে সময় লাগবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। যে পথ পাড়ি দিতে এখন ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয়, সেই পথ পরিণত হবে কয়েক মিনিটের যাত্রায়। সাভার আশুলিয়ার বিশাল পোশাক শিল্পাঞ্চলের জন্য এর অর্থ কম সময়ে কাঁচামাল আর পণ্য পরিবহন, কম উৎপাদন খরচ, আর আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান। বন্দরনগরীর সাথে সংযোগ সহজ হওয়ায় রপ্তানিমুখী এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাও বাড়বে বহুগুণ। শুধু গতি নয়, এই এক্সপ্রেসওয়ে বদলে দেবে গোটা অঞ্চলের নগর পরিকল্পনাও। বিমানবন্দর, উত্তরা, আবদুল্লাপুর, আশুলিয়া আর সাভার, এই করিডোর ধরে ভবিষ্যতে গড়ে উঠতে পারে নতুন আবাসিক ও বাণিজ্যিক কেন্দ্র। রাজধানীর ওপর জনসংখ্যার চাপ কমিয়ে আশপাশের এলাকাকে সমৃদ্ধ করার সুযোগও তৈরি হবে। কাউলার প্রথম পিলার থেকে শ্রীপুরের শেষ স্প্যান পর্যন্ত এই ২৪ কিলোমিটার পথ আসলে একটি জাতির এগিয়ে চলার প্রতীক। প্রতিটি পিলার, প্রতিটি গার্ডার, প্রতিটি ঢালাই যেন বলে দিচ্ছে বাংলাদেশ থেমে নেই, বাংলাদেশ ছুটছে ভবিষ্যতের দিকে। আরও অনেক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মতোই এই বিশাল প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরও এই প্রকল্পটির কাজের গতি অব্যাহত রয়েছে, যেটা সত্যিই প্রশংসনীয়। তবে মেট্রো রেল লাইন ১ এবং মেট্রো রেল লাইন ৫, এই দুটি অতি গুরুত্বপূর্ণ প্রকল্প থমকে আছে। আমরা আশা করছি অত্যন্ত প্রয়োজনীয় এই দুটি প্রকল্পের কাজও বর্তমান সরকার এগিয়ে নিতে সক্ষম হবেন। আমাদের এই ছোট্ট ভূখণ্ডের বাংলাদেশকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোক তা শহর কিংবা গ্রাম, সবখানেই বৈজ্ঞানিক এবং বাস্তবভিত্তিক অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি, যা আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ, ইউনিক বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে বাংলাদেশের প্রতিটি মেগা প্রকল্পের বাস্তব অগ্রগতি আপনার কাছে পৌঁছায় সবচেয়ে নির্ভরযোগ্যভাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।